হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আগের দিন আমরা যে ভারতীয় দর্শন রয়েছে তার শ্রেণীবিভাগটা আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা সেই শ্রেণীবিভাগ করতে গিয়ে আমরা বলেছিলাম ভারতীয় দর্শন আস্তিক এবং নাস্তিক দুই ভাগে বিভক্ত, এবং নাস্তিক সম্প্রদায়ের মধ্যে আমরা রেখেছিলাম চারবাক, বৌদ্ধ, জৈনকে, এবং চারবাক দর্শনকে আমরা কি বলেছিলাম, তারা হচ্ছে চরম নাস্তিক। তাই আজকে আমরা সেই চারবাক দর্শন বা চরম নাস্তিক সম্পর্কেই আলোচনা করব। তাহলে দেখো, এই যে চারবাক দর্শন, তাহলে প্রতিটা দর্শনেই আমরা জানি কোনো একটা উৎস থাকে বা গ্রন্থ থাকে যেখান থেকে আমরা সেই দর্শনকে জানতে পারি, তার প্রতিষ্ঠাতা থাকে। তাহলে আমরা উৎস, প্রতিষ্ঠাতা, এই বিষয়টা আজকে আলোচনা করব। এই যে চারবাক দর্শন, এই চারবাক দর্শন সম্পর্কে আমরা যে প্রাচীনকালে যে সমস্ত আমাদের গ্রন্থগুলো রয়েছে, রামায়ণ, মহাভারত, তাছাড়াও যে সমস্ত বৌদ্ধদের বিভিন্ন গ্রন্থ, সেই সমস্ত জায়গা থেকে আমরা চারবাক দর্শন সম্পর্কে জানতে পারি। এবং চারবাক দর্শনের মতে যদি আমরা একটা বিশেষ গ্রন্থের কথা বলি, তাহলে আমরা দেখব জয়রাশি ভট্টের তত্ত্ব পল্লব সিংহ। এটা চারবাক দর্শনের একটা অন্যতম গ্রন্থ। তাছাড়াও আমরা মাধবাচার্যের সর্বদর্শন সংগ্রহ থেকেও জানতে পারি, হরিবদ্ধ সুরীর যে বই রয়েছে সর্বদর্শন সমুচ্চয়, সেখান থেকেও আমরা কিন্তু চারবাক দর্শন সম্পর্কে জানতে পারি। তাহলে চারবাক দর্শন সম্পর্কে কোথায় আমরা পাই বা তার উৎসটা কি, আমরা বিভিন্ন ধরনের যে প্রাচীন গ্রন্থ রয়েছে, রামায়ণ, মহাভারত, এইগুলিতে আমরা চারবাক দর্শনের উল্লেখ পাই। এছাড়াও বিভিন্ন ধরনের যে দার্শনিক বই রয়েছে, মাধবাচার্যের সর্বদর্শন সংগ্রহ বা তারপরে হরিবদ্ধ সুরীর সর্বদর্শন সমুচ্চয়, এইসব জায়গাগুলি থেকে আমরা চারবাক দর্শন সম্পর্কে জানতে পারি। এছাড়াও জয়রাশি ভট্টের তত্ত্ব পল্লব সিংহ হচ্ছে চারবাক দর্শনের একটা অন্যতম গ্রন্থ। এই জয়রাশি ভট্টের যে তত্ত্ব সিংহ যে বইটা রয়েছে, সেটা হচ্ছে দর্শনের অন্যতম গ্রন্থ। তাহলে প্রতিষ্ঠাতাকে চারবাক দর্শনের, তাহলে চারবাক দর্শনের কোনো একজন নির্দিষ্ট প্রতিষ্ঠাতাকে আমরা পাই না। চারবাক দর্শনের প্রতিষ্ঠাতা সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলতে হয় বিভিন্ন মত রয়েছে। কেউ মনে করছেন যে দেবগুরু বৃহস্পতি তিনি হচ্ছেন চারবাক দর্শনের প্রতিষ্ঠাতা। কেউ আবার মনে করছেন যে কোনো চারবাক নামে কোনো একজন ঋষি ছিলেন, তিনি দর্শনের প্রতিষ্ঠা করেছেন, সেখান থেকেই চারবাক এসেছে নামটা। আবার কেউ মনে করছেন যে চারুযুক্ত বাক, যারা সুন্দর কথা বলতেন, সেখান থেকেই চারবাক কথাটি এসেছে শব্দটি থেকে। আবার কেউ মনে করে চর্ব ধাতু থেকে এসছে, মানে কি চর্ব মানে হচ্ছে কি চর্বণ করা যারা। এবং চারবাকদের যে যে গ্রন্থটা, সেটা আমরা আগেই পড়লাম, তত্ত্ব পল্লব সিংহ, সেটা হচ্ছে মেন গ্রন্থ। তাহলে এবার যদি প্রতিষ্ঠাতা বলা হয় বা কোশ্চেন আসে, তাহলে আমরা সাধারণত বলবো দেবগুরু বৃহস্পতি হচ্ছে প্রতিষ্ঠাতা। এবং গ্রন্থর দিক থেকে তত্ত্ব পল্লব সিংহ জয়রাশি ভট্টের, আর প্রতিষ্ঠাতার দিক থেকে আমরা বলবো বৃহস্পতি। কিন্তু এটা মতান্তরে, অনেকের অনেক রকম মত রয়েছে। যারা বলছেন যে চারবাক কারা, যারা সুন্দর কথা বলতে পারতেন। কেন? সেগুলো হচ্ছে কি আমরা যে সমস্ত লোক সমাজে খুবই নাকি তাদের কথাটা প্রিয় ছিল, তাই তাদেরকে কি বলা হয়, তারা লোকায়ত দর্শন নামেও পরিচিত। তাহলে তাদের যে জনপ্রিয়তার জন্য তারা লোকায়ত দর্শন হয়ে যাচ্ছে, লোকায়ত দর্শনেও পরিণত হচ্ছে। এবং চারবাকরা একমাত্র প্রত্যক্ষ প্রমাণকেই প্রমাণ বলে স্বীকার করে, আর অন্যান্য প্রমাণকে তারা কিন্তু অস্বীকার করেছে। যে চারবাক দর্শনে একটি মাত্র প্রমাণ স্বীকার করা হয়, সেটা হচ্ছে প্রত্যক্ষ। তারা অনুমান, উপমান, শব্দ, এই ধরনের যে প্রমাণগুলো রয়েছে, তারা কোনো প্রকার প্রমাণকেই স্বীকার করে না, তারা একমাত্র প্রত্যক্ষকেই স্বীকার করে। তারা মনে করে আমরা যা কিছুকে চোখের সামনে দেখতে পাই তারই অস্তিত্ব আছে, এবং তার বাইরে কোনো কিছুর অস্তিত্ব নেই। কারণ তারা বলেন ঈশ্বরকে আমরা দেখতে পাই না, তারা ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করেন না, তারা আত্মার অস্তিত্ব স্বীকার করে না। তাই তারা মনে করবেন যা যা আমরা দেখতে পাবো প্রত্যক্ষযোগ্য, যা প্রত্যক্ষের বিষয়, তারই অস্তিত্ব থাকবে, আমরা যা জানি না, যা দেখতে পাই না, তার অস্তিত্ব নেই। এই হলো চারবাকদের বক্তব্য। এবং চারবাকটা কি হচ্ছে, চারবাক হচ্ছে পুরোপুরি বেদ বিরোধী। চারবাকরা একদম বেদকে অস্বীকার করেছে, এবং তারা বেদের প্রমাণে বিশ্বাস করেন না, এবং তারা বেদকে এতটাই অগ্রাহ্য করেছেন যার জন্য তাদেরকে চরম নাস্তিক বলা হয়। এরপর চারবাকদের মধ্যে কতগুলো ভাগ রয়েছে। একটা শ্রেণী আছে তাদেরকে আদি চারবাক, ধূর্ত চারবাক বলা হয়। একটা ভাগ হচ্ছে সুশিক্ষিত চারবাক। একটা হচ্ছে আদি চারবাকটা হচ্ছে সংশয়বাদী ও বৈতণ্ডাবাদী। তারা বিতণ্ডায় করে গেছে, তাদের নিজস্ব কোনো মত ছিল না।
তারা কি করতো, সবারই মতকে খণ্ডন করত। এবং যারা ধূর্ত চার্বাক রয়েছে তারা কি বলতো, প্রত্যক্ষকেই একমাত্র প্রমাণ বলে স্বীকার করছে। এবং তারা তারা কি করছে, প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ বলে স্বীকার করছে। তারা কাম ও সুখভোগকে জীবনের পরম লক্ষ্য বা পুরুষার্থ বলে মনে করছে। ঈশ্বর, পাপ, পুণ্য এগুলি কোনো কিছুই নেই বলে তারা মনে করে। এবং আর একটা সম্প্রদায় রয়েছে, তারা হচ্ছে সুশিক্ষিত চার্বাক। তারা কি, তারা বলছে কি, পরম পুরুষার্থ হচ্ছে দুটি, অর্থ এবং কাম। তারা দুটিকেই পরম পুরুষার্থ মনে করছেন। তারা বলছে অর্থ ছাড়া সুখভোগ হবে না, তাই অর্থটাও লাগবে, কাম ও সুখভোগ দুই প্রয়োজন। তারা কি বলছেন, কিছু কিছু ক্ষেত্রে লৌকিক বা জাগতিক যে বিষয়গুলো রয়েছে ওখানে, যেমন চার্বাকরা কি করতো, ধূর্ত চার্বাকরা কি প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ বলে স্বীকার করেছিল। কিন্তু এখানে সুশিক্ষিত চার্বাকরা কিছু কিছু ক্ষেত্রে অনুমানকে প্রমাণ বলে স্বীকার করে নিচ্ছে। এই গেল 3 প্রকার। আর বৈতণ্ডবাদী যারা চার্বাক রয়েছে, বিতণ্ডাবাদী, তারা কি হচ্ছে, তারা কোনো প্রকার মতকেই তারা বিশ্বাস করে না, সব মতেরই সমালোচনা করে, তাদের নিজস্ব কোনো মত নেই। তাদের হচ্ছে অপর মতকে সমালোচনা করাই ছিল তাদের কাজ। এবার যদি আমরা চার্বাক মেটাফিজিক্স বা অধিবিদ্যা দেখি, তাহলে চার্বাকরা কি বলছে, প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, প্রত্যক্ষ ছাড়া তারা কোনো কিছুকে স্বীকার করে না। তারা চার্বাকরা আত্মা, পরলোক, পুনর্জন্ম, নরক, পাপ, পুণ্য এগুলো কোনো কিছুতে বিশ্বাস করে না। তারা মনে করেন 4টি ভূতের মাধ্যমেই আমাদের জগৎটা সৃষ্টি হয়েছে। তাহলে আমাদের এই যে জগতে রয়েছি, তাহলে আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন ওঠে, জগৎটা সৃষ্টি হলো কিভাবে। তাহলে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে গিয়ে চার্বাকরা বলছেন, পৃথিবী অর্থাৎ ক্ষিতি, জল অর্থাৎ হচ্ছে অপ, অগ্নি অর্থাৎ হচ্ছে তেজ, এবং বায়ু, মরুত, এই 4টি প্রত্যক্ষ গম্য জড়বস্তুর দ্বারাই জগৎটা সৃষ্টি। এগুলোকে কি বলা হয়, ভূত, এক একটিকে। তাহলে এই 4টি ভূত নিয়ে আমাদের পুরো জগৎটা সৃষ্টি হয়েছে। এবং আরেকটি ভূত আছে, সেটা হচ্ছে কি, বোম বা আকাশ। চার্বাকরা এই যে বোম বা আকাশ, এটাকে স্বীকার করে না। কেন স্বীকার করছে না? কারণ প্রথমেই আমরা বলেছি চার্বাকরা একমাত্র প্রত্যক্ষকেই প্রমাণ বলে স্বীকার করে, কিন্তু আকাশকে আমরা প্রত্যক্ষ করতে পারি না, প্রত্যক্ষ কার্য নয়, তাই তারা আকাশকেও স্বীকার করে না। তাই তারা মনে করে 4টি ভূতের দ্বারাই এই যে জগৎ সেটা সৃষ্টি হয়েছে। তাহলে এই যে ক্ষিতি, অপ, বা এই যে পৃথিবী, জল, অগ্নি, বায়ু, এরা তো রয়েছে, তাহলে এরা কিভাবে একে অপরের সংমিশ্রণ ঘটে পৃথিবীর সৃষ্টি করছে বা জগতের সৃষ্টি করছে? তখন তারা বলছে, চার্বাকরা ব্যাখ্যা দিচ্ছে, যে এই যে ধরো তোমার জল, বায়ু এরা রয়েছে, এরা নিজেদের স্বভাববশত অথবা হঠাৎ কোনো আকস্মিকভাবে তারা মিলিত হয়ে আমাদের এই পুরো জগৎটাকে সৃষ্টি করছে। তাহলে এই যে যদি তারা স্বভাববশত মিলিত হয়, সেটা হচ্ছে স্বভাববাদ। এবং তারা যদি হঠাৎ বা আকস্মিক মিলিত হয়ে যায়, সেটা আকস্মিকতাবাদ বা যদিচ্ছাবাদ নামে পরিচিত। তাহলে এইভাবেই তারা সংমিশ্রিত হয়ে হয় স্বভাববশত কিংবা আকস্মিকভাবে মিশ্রিত হয়ে আমাদের পুরো জগৎটা সৃষ্টি করছে। ঠিক আছে, এই জগৎ তো আমাদের সৃষ্টি হলো, এবং এই জগতের মধ্যে তো সমস্ত কিছুই জড়বস্তু আছে এমন নয়, প্রাণও রয়েছে। তাহলে আমাদের এই যে দেহটা, সেটা হচ্ছে কি, জড়বস্তু। তাহলে তার মধ্যে প্রাণ, তাহলে চৈতন্যটা কিভাবে আসবে? এগুলো তো প্রত্যেকটাই জড়বস্তু। পৃথিবী বা ক্ষিতি, জল, অগ্নি, তাহলে জড়বস্তু থেকে কিভাবে আমাদের চেতনার উৎপন্ন হবে? তখন চার্বাকরা একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছে, যে ধরো যখন আমরা পান খাচ্ছি তখন আমাদের মুখের মধ্যে লাল হয়ে যায়। তাহলে পান, চুন, সুপারি, খয়ের এগুলোর মধ্যে তো আলাদা আলাদা করে কোনোটার মধ্যে লাল গুণটা নেই, কিন্তু যখন আমরা একসঙ্গে চর্বণ করছি বা চেবাচ্ছি তখন লাল রং উৎপন্ন হচ্ছে। সেইভাবেই এই জল, অগ্নি, বায়ু এদের মধ্যে চেতনা না থাকলেও, এরা জড় হলেও, তারা যখন আকস্মিক বা স্বভাববশত মিলিত হয়ে যাচ্ছে, তখন তার মধ্যে সংমিশ্রণের ফলে চেতনা নামক গুণটি উদ্ভূত হচ্ছে। তাই কি হচ্ছে, এইভাবেই আমাদের যেমন জগতে জীবেরও যেমন আমাদের জড়বস্তু সৃষ্টি হচ্ছে, তেমনই সেখান থেকে কিন্তু প্রাণেরও উদ্ভব হচ্ছে বা চেতনারও উদ্ভব হচ্ছে। চার্বাকরা চৈতন্য বিশিষ্ট দেহকে আত্মা বলে। তাহলে আমাদের যে চৈতন্য বিশিষ্ট দেহটা, সেটাই হচ্ছে আত্মা। এবং তারা বলে দেহ বিনাশের পর আর কোনো কিছু নেই, এটাই হচ্ছে এন্ড, এটাই হচ্ছে শেষ। তাই তারা চার্বাকরা বলেন, যাবৎ জীবে সুখং জীবেত ঋণঙ্কিতা ঘৃতম পিবেত, মানে যতদিন বাঁচবে সুখে থাকো, ঋণ করে ঘি খাও। কারণ তোমার মৃত্যুর পর আর সেটা শোধ করার কোনো ব্যাপার থাকে না, দেহও বিনষ্ট হয়ে যায়, আত্মাও বিনষ্ট হয়ে যায়। কারণ যারা আস্তিক, যারা মনে করে পুনর্জন্ম এই সমস্ত আছে, তারা এইসবে বিশ্বাস করে যে এই জন্মে ভালো কাজ করলে পরের জন্মে ভালো ফল পাবো। কিন্তু চার্বাকরা এসবে বিশ্বাসী নয়, তারা এই জন্মেই বিশ্বাসী। তারা পুনর্জন্ম, ঈশ্বর, আত্মা, পাপ, পুণ্য এগুলো কোনো কিছুতেই বিশ্বাস করে না। তাই
চার্বাকদের এই চৈতন্যটাই হচ্ছে দেহের গুণ। তো দেহটাকেই তারা চৈতন্য বিশিষ্ট দেহকেই আত্মা বলে মনে করেছেন। এই গেল আমাদের চার্বাক দর্শন। এবং চার্বাক দর্শনের যে শ্রেণীবিভাগটা আমরা পড়েছি, আদি চার্বাক। আদি চার্বাক যারা ছিল তারা হচ্ছে সংশয়বাদী বা বিতণ্ডাবাদী। তারা সবসময়ই কী করতো, তাদের দার্শনিক কোনো বক্তব্য ছিল না, তারা অপরকে সমালোচনা করাই তাদের বক্তব্য, সমালোচনা করাই তাদের কাজ। এবং ধূর্ত চার্বাক যারা রয়েছেন তারা কি প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ বলে মনে করেছেন। তারা কাম বা সুখভোগকে জীবনের পরম লক্ষ্য বলে মনে করেছেন, আগেই বললাম। আর সুশিক্ষিত চার্বাক যারা রয়েছে তারা কি করছে, লৌকিক বা জাগতিক বিষয়ে অনুমান মানতেন এবং অর্থ কাম এই দুটিকে পরম পুরুষার্থ বলে মনে করেছেন। তাহলে এই বিষয়টা আমরা এখান থেকে জানলাম চার্বাক দর্শন থেকে। এবং এখান থেকে এমসিকিউ হবে, তাই তোমাদেরকে এই পিডিএফটা ভালো করে পড়তে হবে। এবং এই পিডিএফটা পড়তে গেলে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে আমি দিয়ে রাখবো পিডিএফটা, তোমরা অবশ্যই সেখানে জয়েন হয়ে যাবে। এবং পরবর্তী যে টপিকগুলো রয়েছে বৌদ্ধ দর্শন, জৈন দর্শন, আরও দর্শন, সেগুলিও আমি একটার পর একটা ক্লাস নেব। তাই প্রতিটি ক্লাস করতে এবং এইভাবে আমাদের ক্লাসগুলো পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। পরের দিন আবার নতুন ক্লাস নিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।